বউটার ব্যাটা তো ভালোই ইয়া হয়েছে, কামাই রোজগার করে। আমার ওই ছেলেটা, হ্যাঁ হ্যাঁ ও আটটা, ওর শ্বশুর বাড়িতে থাকে, আটটা গাজীপুরে, আটটা হচ্ছে তোমার মেশিন নিয়ে ও ঘরোয়াভাবে একটা গার্মেন্টস, ছোট্ট গার্মেন্টস তৈরি করছে। ওখানে এই যে ভ্যানে যে বিভিন্ন ধরনের এই ছোট ছোট বাচ্চাদের হ্যাঁ কমপ্লিট ড্রেস বিক্রি হয় না হ্যাঁ এক ধরের, ওগুলা কাপড় তৈরি করে, করিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার ইয়া করছে, ভ্যানওয়ালা ঠিক করে দিয়ে বিক্রি করে। পাইকার দরে হ্যাঁ বিক্রি করে, মহাজন হিসাবে আর কি টাকা টুকাগুলো তোলে। তোলে। হ্যাঁ, তো সেই হিসেবে আর কি অনেক ভালো, অনেক উন্নত ইয়া করছে। তা কইতেছে বলে আম্মা আমি গেছিলাম মনিকে নাস্তা পানি যা যাবতীয় করা লাগে 15 দিনের কিনে দিয়ে আসছি, আর ওরা বাসা পাল্টাবে, বাসাটাও দেখিয়ে আসছি, বাসা আলাকেও নাকি অ্যাডভান্স দিয়ে আসছে জানেন। তা আমি বললাম এত টাকা খরচ করার কি দরকার বাবা, টাকা ওর কাছে আছে, ও নিজেই দিত, এখন সময় মতন ও দিত। না উন্নতি তো করে অনেক, না হলেও 50-60 লাখ টাকা মনে করেন যে ও উন্নতি করে প্রতি মাসে, মাসে 6 মাসে। হ্যাঁ হ্যাঁ, আর ওরা তো আমাকে যথেষ্ট সম্মান দেয়, আর সম্মান দেয় এবং ভালোবাসে, আর মা মা করেই জান দেয় মায়ের ভক্ত। আসলে সেটা নয়, ওরা তো আমার কাছে এমন কোনো ভুলভাল কোনো ইয়া পায় না, আর যথেষ্ট আমি ওদেরকে ছোটোবেলা থেকে ভালোবাসি গেছি। এই কারণে তো মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করে যে আপনার ছেলে মেয়ে কয়জন, আমি বলি যে 7 জন ছেলে মেয়ে। সবাই হাসে আমার কথা শুনি। তা আমার কথা হলো যে যে আমাকে মা ডাকবে তাকে তো আমি সন্তান ডাকবই, তাকে তো সন্তান বলি মনে করবই। সন্তান তো সন্তান, সন্তানের মতন সন্তান হইলে 10টা লাগে না, একটাই যথেষ্ট। ওই জন্য তো মানুষে বলে যে নিজ থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আপনের থেকে আপন যদি হয়, পরে আপন হয়। ছেলে দুইটা যথেষ্ট ভালো। সবার বিয়ে শাদী হয়ে গেছে, দুইটা করে ছেলে মেয়ে হয়ে গেছে। তাদের আবার ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে দিছে, তাদের ঘরে আবার সন্তান হয়েছে। আমি তো অবাক হয়ে যাই যে, হ্যাঁ আমি অবাক হয়ে যাই যে আমি এই বয়সে পুতির মুখ দেখতেছি, কত গর্ব। ভাতিজা বলেন, ভাতিজি বলেন, নিজের বলেন, তাই না? কিন্তু দুঃখের বিষয় যে আমার মেয়েদেরকে, ছেলেদেরকে আমি বিয়ে শাদী দিতেও পারলাম না, আর সেই ঘরের নাতি নাতনিও দেখতে পারলাম না। বেটার ঘরে যেটা দেখছি সেটা তো তার মা ভক্ত, মায়ের কাছেই সব সময় থাকে। আর সবথেকে কথা হচ্ছে ছোট্টবেলার থেকে ও একাকিত্বভাবে মানে নানীদের বংশধর ধারা পাইছে। আর ছোটোবেলা থেকে ওর মায়ের যে শিক্ষাটা, সেই শিক্ষাটায় মানে হিংসা বিবাদ, হিংস্র, সেটা নয় ভাবি, সেটা নয়। এখানে কেন, ও তো জন্মগতভাবেই ভাড়া বাসায়, আমার বাসা ওর বাসা কত দূরে। তাছাড়া ওর মাটা একটু হিংসা টাইপের, বুঝছে। এর মধ্যে আমি থাকতে চাই, আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, সে যেই হোক না কেন। আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর মনে কোনো হিংসা নাই, কিন্তু হিংসা আছে আমাদের মতন দুষ্কৃতী মানুষের রূপে, শয়তান হয়ে যারা আমরা পৃথিবীতে আসছি। হ্যাঁ বাটির দিই খাও, আচ্ছা ঠান্ডা হোক, ঝোল টোল দিব না, এমনিতে খাও। অত বাসকস না সব সময়ের জন্য। আগে তো ওই আমাদের এই যে বাঙালিদের ঐতিহ্য চুলা, এই চুলা যুগ যুগ ধরিয়া মনে করেন আমরা এই চুলার মধ্যে রান্না করি, আমাদের কোনো রোগ বিধি ছিল না। এখন এই যে মনে করেন যে ডিজিটাল বাংলাদেশে সমস্ত ডিজিটাল, রাইস কুকারে রান্না, প্রেশার কুকারে রান্না,
তারপরে মনে করেন যে ওভেনে গরম করা, ফ্রিজে রাখি খাওয়া, আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে এমনভাবে রোগ সৃষ্টি হচ্ছে। আর আমরা বাঙালিরা এত অলস হয়েছি, পরিশ্রম তো করতেই চাই না, বরঞ্চ মনে করেন যে দিনের পর দিন আমরা একের পুঙ্গ হয়ে যেতেছি। যতই সুখে দিছে ততই মানুষের বেলা আরো লাগে আরো লাগে। এই যে কাপড় কাচতো আগে শরীরে ব্যায়াম হতো, হুম, এখন দেখেন মেশিনের মধ্যে কাপড় কাচতেছে, ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় কাচতেছে, শুকাইতেছে, আবার নাড়ি দিচ্ছে। আবার রোবট তৈরি করতেছে, মনে করেন সব ধরনের জিনিস তার পায়ের আগালে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা মনে করেন যে আমাদের আয়ু খালি কয়েকটা জিনিস আল্লাহ তাআলা হাতের মধ্যে মনে হয় ইয়া করে দিয়েছেন। রুহু দেওয়া, রুহু নিতে পারে, তাই না? জান কবজ করতে পারে, একটা কোপ দিলে কিন্তু জান কবজ হয়ে যায়, কিন্তু ওই রুহুটা কিন্তু ফিরাইয়া আপনার মনে রুহুর ভিতরে দিতে পারবে না, আত্মার ভিতরে দিতে পারবে না। আর হচ্ছে তোমার বয়স বাড়া এবং মৃত্যু থেকে বাঁচা, এই তিনটা জিনিস কিন্তু কারো শক্তি নেই, কারো ক্ষমতা নাই, কোনো রকমের বিজ্ঞানী এই জিনিসটা আবিষ্কার করতেও পারে নাই, এই পাবেও না, ডাক্তারও পারেনি। এই তিনটে তো আল্লাহর কাছে আসল। হ্যাঁ, ওই জন্য তো হায়াত মৌত রেজেক দৌলত আল্লাহ। হ্যাঁ, হায়াত মৌত রেজেক দৌলত। আর হচ্ছে কি আরও তিনটা জিনিস আছে, জন্ম মৃত্যু বিয়ে। এই যে 6টা জিনিস আল্লাহ হায়াত আল্লাহর হাতে মানে মেন বান্দাদের জন্য রাখে দিয়ে দিছে, যার কারণে মানুষের বড়াই, মানুষের অহংকার, মানুষের কথাবার্তা রাখিয়ে দিছে।